কাজ করার সময় আমাদের বিভিন্ন ডকুমেন্ট যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ, অডিও, ভিডিও ফাইলগুলো করাপ্ট কিংবা ড্যামেজ হয়ে যায়। তো এগুলো চাইলে কিন্তু আপনি রিপেয়ার করতে পারবেন। তো রিপেয়ার করার এমন একটি সফটওয়্যার নাম হচ্ছে 4DDIG ফাইল রিপেয়ার। তো এটার মাধ্যমে আপনি আপনার করাপ্ট হয়ে যাওয়া কিংবা ড্যামেজ হয়ে যাওয়া ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ, অডিও, ভিডিওগুলোকে আপনি রিপেয়ার করতে পারবেন। তাছাড়া আপনি এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ব্লার হয়ে যাওয়া ছবিগুলোকে আপনি ঠিক করতে পারবেন, কিংবা ছবিগুলো যদি আপনার ওভার এক্সপোজ হয়ে যায় তখনও কিন্তু আপনি ঠিক করতে পারবেন। তাছাড়া আপনি ছবি কিংবা ভিডিওকে ইনহ্যান্স করতে পারবেন এবং আপনি কালার্স করতে পারবেন, এমনকি সাদা কালো ছবিকেও। তাহলে চলুন বিস্তারিত ভিডিওতে দেখে নিই। তো ডেসক্রিপশনে কিংবা ফার্স্ট কমেন্টে দেওয়ার লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি এখানে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, তারপরে ইনস্টল করে নেবেন। তারপর কিছুক্ষণ ওয়েট করলে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আপনি ডেস্কটপে এরকম একটা আইকন দেখতে পারবেন, সেটা হচ্ছে 4DDIG ফাইল রিপেয়ার। তো এখানে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন দিতে পারেন, কিংবা আপনি ডাবল ক্লিক করলেও সফটওয়্যারটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে ক্লিক করে আপনি ফুল স্ক্রিন করে নিতে পারবেন। তো এটা ওপেন হওয়ার পরে আপনি বাম পাশে দেখতে পারবেন করাপ্টেড ফাইল রিপেয়ার, অর্থাৎ আপনি এখান থেকে আপনার যত ধরনের ফাইল করাপ্ট আছে সেগুলো আপনি রিপেয়ার করতে পারবেন। তো প্রথমে আপনি দেখতে পারবেন ভিডিও রিপেয়ার, কোনো ড্যামেজ হয়ে যাওয়া কিংবা করাপ্ট হয়ে যাওয়া ভিডিও ফাইল রিপেয়ার করেন আপনি এখানে ক্লিক করে করতে পারেন। আপনি যদি কোনো ফটো রিপেয়ার করতে চান এখানে ক্লিক করবেন, তাহলে আপনি ফটো রিপেয়ার করতে পারবেন। আর আপনার যদি কোনো ফাইল কিংবা ডকুমেন্ট থাকে, অর্থাৎ পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, জিপ, এআই, এই, পিএসবি, পিএইচডি এই ধরনের ফাইল থেকে আপনি এই অপশন থেকে রিপেয়ার করতে পারবেন। আর আপনি যদি অডিও রিপেয়ার করতে চান আপনি এখান থেকে রিপেয়ার করতে পারবেন। তারপরে আপনি বাম পাশে আরো একটি অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে এআই ইনহ্যান্সার। এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি আপনার ভিডিওকে ইনহ্যান্স করতে পারবেন, অর্থাৎ কোয়ালিটি আরো বুস্ট করতে পারবেন, ফটোকে আপনি ইনহ্যান্স করতে পারবেন, ভিডিও আপনি কালারাইজ করতে পারেন, কিংবা ছবিকে আপনি কালারাইজ করতে পারবেন। তো প্রথমে আমরা করাপ্টেড ফাইল রিপেয়ারগুলো দেখি। তো এখানে যদি আসার পরে প্রথমে আমি দেখুন আমার এখানে একটা এক্সেল ফাইল আছে, এটা করাপ্টেড কিংবা ড্যামেজ হয়ে গিয়েছে। যদি আমি এটা ওপেন দিই তাহলে দেখুন আমার ফাইলটি কিন্তু ওপেন হচ্ছে না, এটা করাপ্টেড হয়ে গিয়েছে। তো আমি এটা রিপেয়ার করার ট্রাই করব। তো এই জন্য আমরা ফাইল রিপেয়ারে যাওয়ার পরে আমরা অ্যাড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যেখানে ফাইলটি আছে আপনি সে ড্রাইভে যাওয়ার পরে আপনি ফাইলটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। তাহলে দেখুন ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। এখন আপনি যদি এখানে মাউসটি আনেন তখন আপনি এখানে দেখতে পারবেন রিপেয়ার। তো আমি এখানে রিপেয়ারে ক্লিক করলাম, তারপর আপনি একটু ওয়েট করবেন। দেখুন আমার ফাইলটি রিপেয়ার হয়ে গিয়েছে। এখন যদি আমি প্রিভিউতে ক্লিক করি তাহলে ফাইলটি আমরা দেখতে পারবো, আর সেভে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে। তো তার আগে আমি একটু দেখে নিই। এই যে দেখুন ফাইলটি দেখা যাচ্ছে। তো এখন আমরা চাইলে এখান থেকে সেভ করতে পারি কিংবা ক্লোজ করে দিতে পারি। তো আমি যদি ক্লোজ করে দিই এখানে সেভে ক্লিক করব, তাহলে আমরা ফাইলটি কোথায় সেভ করব সেই লোকেশনটা দেখিয়ে দেব। তো আমি আমার ওই আগের ড্রাইভেই সেভ করব। তো এই জন্য আমি ডেস্কটপে ক্লিক করলে ডেস্কটপ হবে, কিংবা আমি যদি আগের ফাইলে চাই আমি এই যে আমার ফোল্ডার আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওকে প্রেস করলাম। তাহলে দেখুন ফাইল সেভ সাকসেসফুলি। তো ওপেন ফোল্ডারে যদি আমরা ক্লিক করি আমাদেরকে আমাদের আগের ফোল্ডারে নিয়ে এসেছে। এখন দেখুন আগের যে এক্সেল ফাইলটি আছে সেটা তো আছে, নতুন করে আরো একটি রিপেয়ার নাম দিয়ে চলে এসেছে। তো আমরা যদি আগেরটা ওপেন করি সেটা কিন্তু দেখুন এখন ওপেন হবে না। দেখুন আগেরটা কিন্তু এখন ওপেন হচ্ছে না। আর আমাদের নতুন যেটা রিপেয়ার হয়েছে সেটা যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন দিই তাহলে দেখুন আমার কিন্তু করাপ্ট হয়ে যাবে কিংবা ড্যামেজ হয়ে যাওয়া ফাইলটি আবার রিপেয়ার হয়ে চলে এসেছে। তো এভাবে আপনি আপনার ফাইলগুলো রিপেয়ার করতে পারবেন। তো এখন আমি আরো দু একটা ডকুমেন্ট দেখবো সেগুলো রিপেয়ার হয় কিনা। তো এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা আমাদের করাপ্ট কিংবা ড্যামেজ হয়ে যাওয়া পিডিএফ দেখবো। দেখুন আমার এখানে একটি পিডিএফ আছে, এটা কিন্তু লেখা আছে উই ক্যান নট ওপেন দিস ফাইল, সামথিং ওয়েন্ট রং। তো এটা আমরা ট্রাই করব রিপেয়ার করার। তো এই জন্য আমরা আবারও 4DDIG ফাইল রিপেয়ারে গেলাম। যাওয়ার পরে আমরা ফাইল রিপেয়ারে যাওয়ার পরে অ্যাড ফাইলে গিয়ে আমাদের পিডিএফটি আমরা ওপেন দিলাম। তাহলে পিডিএফ ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। এখন সেম আমরা আগের মতোই রিপেয়ারে ক্লিক করে এটাকে রিপেয়ার করব। তো আমাদের পিডিএফটি রিপেয়ার হয়ে গিয়েছে। এখন চাইলে আমরা আগের মতো প্রিভিউ করে দেখতে পারবো, কিংবা আমরা সরাসরি সেভ দিতে পারবো। তো আমরা সেভে ক্লিক করলাম এবং কোথায় আমরা সেভ দিব সেটা দেখিয়ে দিব। তো আমি ডেস্কটপে কিংবা অন্য কোথাও না দিয়ে আমার যে আগের ফোল্ডারটি আছে সেখানে আমি সেভ দিব। তো এই জন্য আমরা ওই ফোল্ডার সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন সাকসেসফুলি রিপেয়ার হয়ে গিয়েছে। এখন আমরা যদি ওপেন ফোল্ডারে ক্লিক করি আমাদেরকে ওই ফোল্ডার নিয়ে যাবে।
দেখুন এখন এখানে কিন্তু আরও একটি পিডিএফ ক্রিয়েট হয়েছে, লাস্টে নেম লেখা রিপেয়ার্ড। তাহলে এটাতে আমরা ডাবল ক্লিক করলাম, দেখুন এটা ওপেন হয়ে গিয়েছে। তো এখন সেমভাবে যদি আমরা কোনো ওয়ার্ড ফাইলকে রিপেয়ার করতে চাই, আমরা এরকম দেখবো আমাদের ওয়ার্ড ফাইলটি কোনো ড্যামেজ কিংবা করাপ্ট কিনা। তো এটাকে আমরা যদি রিপেয়ার করতে চাই, সেম প্রসেস এটাকে আমরা রিপেয়ার করবো। আগের মতোই ফাইল রিপেয়ারে ক্লিক করব, তারপর আমরা অ্যাড ফাইলে ক্লিক করব, তারপর আমরা আমাদের এমএস ওয়ার্ডটি এইভাবে ওপেন করে রিপেয়ারের জন্য দিব। তারপর আপনি এটাকেও সেমভাবে এখানে রিপেয়ারে ক্লিক করে রিপেয়ার করে নিতে পারবেন। তো এখন আমরা দেখব একটি ভিডিও ফাইল কিভাবে রিপেয়ার করা যায়। দেখুন আমার এখানে একটি ভিডিও আছে, যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখুন আমার ভিডিও কিন্তু ওপেন হচ্ছে না। আমার এই ভিডিও ফাইলটি করাপ্ট, ড্যামেজ কিংবা অন্য কিছু হয়েছে, ভিডিও ওপেন হচ্ছে না। তো এটাকে আমরা রিপেয়ার করব। তো এই জন্য আমরা আগের মতো আমাদের 4DDIG ফাইল রিপেয়ারে যাব। এখানে আসার পরে প্রথমেই দেখতে পারবেন ভিডিও রিপেয়ার। তো আপনি এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করবেন কিংবা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ভিডিওতে ক্লিক করবেন এবং ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে ওপেন দিবেন। তাহলে ওপেন দেওয়ার পর আপনি এখানে রিপেয়ারে ক্লিক করবেন। তাহলে রিপেয়ার হওয়ার জন্য একটু সময় নেবে। তারপর চাইলে আপনি এখানে প্রিভিউতে ক্লিক করতে পারবেন, তাহলে এটা প্রিভিউ হবে, কিংবা আপনি সরাসরি এখানে সেভে ক্লিক করলে ভিডিওটি সেভ হবে। তো আমি আমার আগে ড্রাইভে ক্লিক করলাম এবং ওই ফোল্ডারে সিলেক্ট করে দেখিয়ে দিলাম, তারপর ওকে প্রেস করলাম। তাহলে দেখুন ফাইলটি কিন্তু রিপেয়ার হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করি, আমাদের সরাসরি ফোল্ডারে নিয়ে আসবে। এখন যদি আমরা এই যে ক্যান নট প্লে টু এটাতে ক্লিক করি, তাহলে দেখুন ভিডিওটি রিপেয়ার হয়ে চলে এসেছে। তো সেমভাবে যদি আপনার কোনো ফটো ড্যামেজ হয়ে যায় কিংবা করাপ্ট হয়ে যায়, তখন আপনি এখান থেকে ফটোকে রিপেয়ার করতে পারবেন। এবং সেমভাবে যদি আপনার কোনো অডিও করাপ্ট হয়ে যায় কিংবা ড্যামেজ হয়ে যায়, ফাইল ওপেন না হয়, তখন আপনি এখান থেকে অডিওগুলোকে রিপেয়ার করতে পারবেন। তো এখন আমরা দেখব এআই ইনহ্যান্সার। আপনি যদি এখানে এআই ইনহ্যান্সারে ক্লিক করেন, আপনি এখানে 4টা অপশন দেখতে পারবেন: ভিডিও ইনহ্যান্সার, ফটো ইনহ্যান্সার, ভিডিও কালারাইজ, ফটো কালারাইজ। তো আমি প্রথমে একটি ফটো কালার করে দেখব। দেখুন এখানে আমি একটি আইনস্টাইনের ফটো ডাউনলোড করে নিয়েছি, সাদা কালো। তো এটাকে আমরা কালারাইজ করব। তো এই জন্য আমি এই সফটওয়্যারে গেলাম, যাওয়ার পরে ফটো কালারাইজে ক্লিক করলাম এবং আমি অ্যাড ফটোসে ক্লিক করলাম। তো ফোল্ডারে গিয়ে আমি এখানে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। করার পরে আপনি এখানে দেখতে পারবেন কালারাইজ মডেল ওল্ড ফটোস। তো এটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কালারাইজে ক্লিক করবেন। তাহলে এভাবে এই সফটওয়্যারটি কিছুক্ষণ সময় নিয়ে আপনি এটা কালারাইজ করে দিবে। তা আপনি একটু ওয়েট করবেন, এটা অনেকক্ষণ সময় নেই। তাহলে দেখুন আমাদের ফটোটি কত সুন্দর করে কালার করে দিয়েছে। তারপর আমরা এখান থেকে সেভ করে নিব এই ফটোটাকে। দেখুন সেভ হয়ে আমাদের সেম ফোল্ডার চলে এসেছে। এখন যদি আমরা ক্লিক করি এবং দেখতে পারবো আমাদের ওল্ড ফটোটাকে কালারাইজ করে দিয়েছে। তো এইভাবে এই 4DDIG ফাইল রিপেয়ার দিয়ে আপনি আপনার ভিডিওকে কালারাইজ করতে পারবেন এবং আপনার নর্মাল কোয়ালিটিহীন ভিডিওকে আপনি ভিডিও ইনহ্যান্সার দিয়ে 4K পর্যন্ত আপনি করতে পারবেন। সেমভাবে আপনি ভিডিওকে যদি অনেক কোয়ালিটি বুস্ট করতে চান, ইনহ্যান্স করতে চান বা আরও রেজলিউশন বাড়াতে চান, তখন আপনি গেট স্টার্টে ক্লিক করবেন এবং আপনি আপনার ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে রেজলিউশন দেখতে পারবেন। যদি আমি ইনহ্যান্স করে 2x দিতে চাই, 1280x720 HD হবে। আর যদি আমি এটাকে আরো বেশি রেজলিউশন দিতে চাই, তখন আমরা এটাতে সিলেক্ট করব। তো যদি বেশি রেজলিউশন দিই, এটা একটু সময় বেশি নেবে। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে ক্লিক করলাম। আপনি যদি তাড়াতাড়ি চান, এখানে স্পিড ফাস্টে ক্লিক করবেন। আর হচ্ছে এটা জেনারেল মোড দিলাম। আপনি চাইলে ফেস মোড দিলে ফেসের জন্য এটা বেস্ট কোয়ালিটি হয়। আপনি যদি অ্যানিমেল মোড দেন, এইভাবে কাজ করবে। তো আমরা জেনারেল মোড দিলাম, দেওয়ার পরে আমরা ইনহ্যান্সে ক্লিক করব। তো এইভাবে সময় নিয়ে আপনার ভিডিওটাকে ইনহ্যান্স করবে কিংবা বুস্ট করবে। দেখুন আমাদের আগে ভিডিওটা ছিল এমন, এই যে এরকম, এখন সেটাকে ইনহ্যান্স করতেছে, আরো কোয়ালিটি বেটার করতেছে, এটাকে 4K রেজলিউশন পর্যন্ত করতে পারবে। দেখুন আগে ছিল এমন, আর এখন এমন করে ফেলেছে অলরেডি। এটা করতেছে, আপনার সময় নেবে, একটু ওয়েট করবেন। তো দেখুন আমাদের ভিডিওটি কিন্তু ইনহ্যান্স হয়ে গিয়েছে। তো আমি কিন্তু একটু বেটার রেজলিউশন দিয়েছি। তো আমি যদি 4x দিতাম, এটা আরো অনেক বেটার কোয়ালিটি আসতো। তো আসার পরে আমরা এখান থেকে সেভে ক্লিক করলাম এবং সেভ করে আমরা আগের ওই ফোল্ডারে আমরা দিলাম। তো ডেস্কটপে গিয়ে আমাদের যে ফোল্ডারটি আছে 4DDIG ফাইল রিপেয়ার, ওটাতে সিলেক্ট করে ফোল্ডার সিলেক্ট দিলাম। তারপর আমরা সেভ দিলাম। সেভ নিবে এখন। তো এটা সেভ নেওয়ার জন্য আপনি ওয়েট করবেন। তো দেখুন আমাদের ভিডিওটি সেভ হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা ভিডিওটি ওপেন করি, তাহলে দেখুন এই 4DDIG ফাইল রিপেয়ার কতটা বুস্ট করেছে আমাদের এই ভিডিওকে। একেবারে নর্মাল কোয়ালিটি থেকে এটাকে বেস্ট কোয়ালিটি দিয়েছে। আমরা যদি আরো বেটার রেজলিউশন দিতাম, তাহলে আরো ক্রিস্টাল এবং ক্লিয়ার হয়ে যেত ভিডিওটি।
তো এইভাবে আপনি ফটো এনহ্যান্স করে ফটোকে আপনি অনেক বেটার কোয়ালিটি করতে পারবেন এবং ভিডিওকে কালারাইজ করতে পারবেন। তো আপনি 4D Daisy ফাইল রিপেয়ার সফটওয়্যারটি ট্রাই করতে পারেন। তো সফটওয়্যারটি কিন্তু প্রিমিয়াম সফটওয়্যার, আপনার যদি ভালো লাগে কাজ হয় আপনি সফটওয়্যারটি কিনে নিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।